এই পৃথিবীতে হাজারো ঘটনা ঘটে, যেই ঘটনাগুলি রহস্য সৃষ্টি করে। এই রহস্যময় ঘটনাকে ব্যাখ্যা করতে পারেনি। এরকমই হাজারো রহস্যময় স্থান আছে ভারতে। ভারতে এক রহস্যময় ভুতুড়ে সুড়ঙ্গ রয়েছে। সুড়ঙ্গটি রয়েছে সিমলা কালকা রুটে। এই সুড়ঙ্গ পেরোতে 2 মিনিটের বেশি সময় লাগে। এই সুড়ঙ্গের ভিতর দিয়ে ট্রেনে চেপে যাওয়া এক অনন্য অভিজ্ঞতা হলেও এক বিশেষ কারণে এই সুড়ঙ্গের বদনামও রয়েছে। এটি নাকি ভারতের সবথেকে ভুতুড়ে সুড়ঙ্গ। এই সুড়ঙ্গে বাস করেন তেনারা। সিমলা কালকা রুটে থাকা এই সুড়ঙ্গ পরিচিত টানেল 33 বা বারুক টানেল নামে। এই সুড়ঙ্গের নামকরণ কর্নেল বারুক নাম অনুসারে হয়েছে। মনে করা হয় যে বারুকের আত্মা এই সুড়ঙ্গে রয়েছে। 1898 সালে বারুককে এই সুড়ঙ্গ নির্মাণ কাজের দায়িত্ব দেওয়া হয়। বারুক রেলের একজন ইঞ্জিনিয়ার ছিলেন। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তাকে পুরো সুড়ঙ্গ তৈরি করার নির্দেশ দেওয়া হয়। সুড়ঙ্গ তৈরি নিয়ে বেশ কিছু হিসাব নিকাশ করেন বারুক। সুড়ঙ্গ তৈরির কাজে থাকা সমস্ত শ্রমিককে পাহাড়ের উভয় প্রান্ত থেকে গর্ত খোলার নির্দেশ দেন তিনি ভেবেছিলেন এভাবে তাড়াতাড়ি কাজ শেষ করা সম্ভব হবে। তবে পরে তিনি দেখেন যে তার করা হিসাব নিকাশ কোনো কাজ দেয়নি। সময়ের মধ্যে কাজ শেষ করা হয়নি। এছাড়াও দুপাশ থেকে খুঁড়তে শুরু করা শ্রমিকেরাও এক জায়গায় এসে কাজ শেষ করতে পারেনি। বারুকের মূর্খতার কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। সরকারের তরফে জরিমানাও করা হয় তাকে। তার ভুলের জন্য শ্রমিকরাও তার উপর ক্ষুব্ধ হন। অপমানিত বারুক হতাশ হয়ে পড়েন। অপমান সহ্য করতে পারেননি তিনি। শোনা যায় এই ঘটনা কিছুদিন পরে এক রাতে তার পোষা কুকুরের সঙ্গে বেড়াতে বেরোন বারুক। সঙ্গে ছিল তার পিস্তলও। ওই সুড়ঙ্গের কাছাকাছি এসে এক জায়গাতে তিনি নিজেকে গুলি করে আত্মহত্যা করেন। মালিককে রক্তাক্ত অবস্থায় দেখে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে চিৎকার শুরু করে বারুকের পোষা কুকুর। কিন্তু যখন মানুষ তাকে সাহায্যের জন্য এগিয়ে আসেন ততক্ষণে তিনি মারা গিয়েছেন। বারুকের প্রতি শ্রদ্ধা জানাতে তাকে ওই সম্পূর্ণ সুড়ঙ্গের বারেই সমাধিত করা হয়। তবে স্থানীয়দের বিশ্বাস যে তিনি কখনো ওই সুড়ঙ্গের মায়া এবং অপমানের কথা ভুলতে পারেননি। ওই সুড়ঙ্গে ঘুরতে থাকে বারুকের অতৃপ্ত আত্মা। বারুকের মৃত্যুর পর সুড়ঙ্গ শেষ করার দায়িত্ব দেওয়া হয় H.S. হার্লিংটনকে। হার্লিংটন রেলের প্রধান ইঞ্জিনিয়ার ছিলেন। একজন স্থানীয় সাধু বাহুমুখী হতে হয়। তবে প্রথমে সুড়ঙ্গটি যেখানে শেষ হওয়ার কথা ছিল তার থেকে প্রায় 1 কিলোমিটার দূরে গিয়ে সুড়ঙ্গ তৈরির কাজ শেষ হয়। লকুর সহায়তা সুড়ঙ্গের কেন্দ্র খুঁজে বের করে কাজ শেষ করেন তিনি। তবে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সিমলার স্থানীয়দের বিশ্বাস বারুক এখনো সুযোগ পেলে সুড়ঙ্গের ঘুরে বেড়ান। বারুক বেশ কিছু মানুষকে দেখা দিয়েছেন বলেও স্থানীয়দের দাবি। ট্রেন যাত্রীদেরও অনেকেই জানিয়েছেন যে সুড়ঙ্গের মধ্যে দিয়ে যাওয়ার সময় তারা কিছু বিখ্যাত ঘটনার মুখোমুখি হয়েছেন। পাশাপাশি হার্লিংটনের নেতৃত্বে কাজ করা শ্রমিকরাও একাধিকবার বারুকের ভূত এর পাল্লায় পড়েছিলেন বলে দাবি করেন। ভূতের কথা লোকমুখে ছড়িয়ে যাওয়ার পর সরকারের তরফে অসম্পূর্ণ সুড়ঙ্গ অনেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তবে কোনো অজানা কারণে তা করা সম্ভব হয়নি। তবে বারুকের আত্মা কারো ক্ষতি করে না বলেও এলাকার বেশ মানুষ মনে করেন। সুপ্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। এই ভিডিওতে কোনো যদি ভুল তথ্য থাকে তাহলে সেটি অনিচ্ছাকৃত। আশা করি সবার ভালো লাগবে। আর এরকম আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অনেক ধন্যবাদ। খুদা হাফিজ।